আজকে আমি দেখাবো ইনস্টাগ্রামের লোগো দিয়ে এরকম একটি সুন্দর একটি ফটো এডিটিং কিভাবে করবেন। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনস্টাগ্রামের লোগো দিয়ে ফটো এডিটিং করতে পারবেন। আপনার ফটো দিয়ে এরকম একটি সুন্দর একটি ফটো এডিট করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আপনারা দেখছেন সোহাগ কন্টেন্ট, আমি আপনাদের সাথে আছি সোহাগ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এরকম ফটো এডিটিং করার জন্য পিক্সআর্ট অ্যাপসের প্রয়োজন হবে। প্লে স্টোরে গিয়ে পিক্সআর্ট লিখে সার্চ করলে আপনারা পিক্সআর্ট অ্যাপসটি পেয়ে যাবেন। তারপর আপনাদের ফোনে পিক্সআর্ট অ্যাপসটি ইনস্টল করবেন। ইনস্টল করার পরে পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এরকম আসবে। তারপরে নিচে দেখতে পারবেন প্লাস চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সে অলে ক্লিক করে দেবেন। সে অলে ক্লিক করার পরে একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। এই ভিডিও ডেসক্রিপশনে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নেবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশনে এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাড করে দেবেন, ঠিক আছে, অ্যাপসে। তারপরে অ্যাড করার পরে আপনারা একটু স্ক্রল করলে অ্যাড ফটোতে দেখতে পারবেন, অ্যাড ফটো লেখা আছে, অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে ইনস্টাগ্রামের লোগোটা সিলেক্ট করে দিবেন। এই ইনস্টাগ্রামের লোগো ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্ট চেক করলে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আর আপনারা এই যে ইনস্টাগ্রাম পিএনজি লিঙ্ক ডাউনলোড লিঙ্ক এই দুটো পেয়ে যাবেন, ঠিক আছে। এই ভিডিও ডেসক্রিপশনে ও পিন কমেন্টে দেওয়া থাকবে, ঠিক আছে। আপনারা ওখান থেকে এই দুটা জিনিস ডাউনলোড করে নেবেন, ওকে। ডাউনলোড করার পর আপনারা অ্যাড করে দেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের উপরে আপনারা এই যে ইনস্টাগ্রামের লোগোটা অ্যাড করে দেবেন, ওকে। তো আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আপনারা সমানভাবে অ্যাড করে দেবেন, ওকে। তো অ্যাড করার পরে তারপরে একটু স্ক্রল করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এটার উপর ক্লিক করে দেবেন, ঠিক আছে। এটার উপর ক্লিক করার পরে এরকম আসবে। তারপরে এখান থেকে যে কালার্সে ক্লিক করে দেবেন। কালার্সে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। মানে আমাদের ইনস্টাগ্রামের লোগোটা কিন্তু ব্ল্যাক ছিল, তো ব্ল্যাক থেকে আপনারা হোয়াইট করে দেবেন। তো এটা ক্লিক করে আপনারা হোয়াইট করে নেবেন, ইনস্টাগ্রামের লোগোটা হোয়াইট করে নেবেন, ঠিক আছে। হোয়াইট করার পরে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করার পরে এরকম আসবে। তারপরে যে উপরে এখানে ক্লিক করবেন, এটা, ঠিক আছে। এটা ক্লিক করার পরে আপনারা এগুলা সাইজ অপাসিটি আবার এই যে সাইজ অপাসিটি এগুলো আপনারা পুরো ফুল বাড়িয়ে দেবেন, ঠিক আছে। বাড়ানোর পরে আপনারা এখান থেকে নিচ থেকে একটু ক্রপ করে দেবেন, ঠিক আছে। কিছু কেটে দেবেন, ঠিক আছে। তো আমি একটু কেটে দিলাম, ওকে। তো এরকম আপনারা রিমুভ করে দেবেন, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড এই যে লোগোটা আপনারা কিছু নিচ থেকে রিমুভ করে দেবেন, ওকে। রিমুভ করার পরে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে তারপরে আবারও টিক মার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো টিক মার্কে ক্লিক করার পরে তারপরে একটু স্ক্রল করলে এখানে এই ব্রাশ দেখতে পারবেন, এই ব্রাশের উপর ক্লিক করবেন, ঠিক আছে। এর উপর ক্লিক করে আপনারা ব্রাশটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। কালারটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এলো কালারটা সিলেক্ট করে দেবেন, ওকে। তো এলো কালারটা সিলেক্ট করার পরে টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাইজটা করে দিবেন 70, ঠিক আছে। 70-র আশেপাশে করে দিবেন, ওকে। তো আমি 70 করে দিচ্ছি। তারপরে অপাসিটিটা আপনারা 40-র আশেপাশে করে দিবেন। তো এখান থেকে আমি 40 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে এটা আপনারা অন করে দিবেন, ওকে। অন করার পরে এটা এনেবল করে দিবেন। এনেবল করার পরে আপনারা এটা সরিয়ে দিবেন, ঠিক আছে। তো তারপরে আপনারা এখান থেকে এই যে লোগোর উপর দিয়ে এই অ্যালো কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যালো কালারটা আপনার এই লোগোর উপর দিয়ে এইভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এবার দিয়ে দিচ্ছি, ওকে। তো আপনারা ভালোভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনাদের যদি কোনো মিস্টেক হয় তাহলে যে উপরে দেখবেন ব্যাক আইকন দেওয়া আছে, ব্যাকে ক্লিক করলে কিন্তু আপনারা আবার দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা যাই হোক মোটামুটি ঠিকঠাক আছে। আপনারা আরো ভালোভাবে দিবেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। মোটামুটি যেমন হোক সমস্যা নেই। তো আপনারা ভালোভাবে দিবেন, ওকে। তো তারপরে এটার উপর দাও, এটা দিয়ে দিবেন, ঠিক আছে, ওকে। তো আপনারা কিন্তু দিয়ে দিবেন এইভাবে, ওকে। তারপরে আপনারা এটার উপর দাও একটু গোলভাবে দিয়ে দিবেন, ঠিক আছে, ওকে। দেওয়ার পরে তো আপনার পুরোটা লোগো এভাবে অ্যালো কালার দিয়ে দিবেন, ঠিক আছে। কালার দেওয়ার পরে তারপরে যে উপরে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এরকম আসবে। তারপর আবার আপনারা কি করবেন, এই যে এটা আবার ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইজ করে দিবেন হয়েছিল 42, ঠিক আছে। এখান থেকে সাইজটা আপনারা এখান থেকে সাইজটা আপনারা 44 করে দিবেন, ওকে। 44-এর আশেপাশে রাখবেন, ঠিক আছে, তাইলে হবে। তারপর 44-এর আশেপাশে রাখার পরে আপনারা আবারও এই লোগোর উপর দিয়ে অ্যালো কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে। কালারটা হলুদ কালারটা আপনারা এই লোগোর উপর দিয়ে আবার দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যেভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। দেখ আমার মিস্টেক হয়েছে, তো আপনারা এইভাবে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিবেন এখানে, ঠিক আছে, লোগোর উপর দিয়ে। তো যাই হোক আপনারা সুন্দরভাবে দিবেন, ঠিক আছে। আমি মোটামুটি আপনাদের দেখাই দিচ্ছি। তো আপনারা এইভাবে অ্যালো কালারটা এইভাবে দিয়ে দিবেন, হলুদ কালারটা দিয়ে দিবেন লোগোর উপর দিয়ে, ঠিক আছে, ওকে। তো আমার দেওয়া হয়ে গেছে। তারপরে আবার এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে 3 ডট দেখতে পাচ্ছেন, 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে তারপরে আপনারা এখান থেকে এই যে এই লেখাটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। যে এটার উপর ক্লিক করে দিবেন। দেখো ক্লিক করার পর তারপর নিচে যে এটার উপর ক্লিক করে এটা উল্টাই দিবেন, ঠিক আছে। এই লোগো এটা উল্টাই দিবেন, ঠিক আছে। এটা ক্লিক করার পরে তারপর আপনারা এইভাবে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে মিলিয়ে দিবেন, ঠিক আছে। আমি মোটামুটি দেখা যাচ্ছে আপনার সুন্দরভাবে এটা মিলিয়ে দিবেন, ঠিক আছে, ওকে। তো যাই হোক তারপর এটা দেওয়ার পরে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে এই যে অপোজিটে দেখতে পাচ্ছেন নিচে, এটা কমাই দিবেন এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা 44 করে দিচ্ছি, ঠিক আছে, না 47 করে দিচ্ছি। আপনারা এর আশেপাশে রাখবেন, ওকে, তাইলে হবে। তো 47 করার পরে
তো তারপর আপনি কি করবেন, টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পরে এরকম আসবে। তো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো পুরোপুরি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি, ঠিক আছে। এখন আমাদের ফটোটা এখানে বসাবো। আমরা যে ফটোটা এডিট করতে চাইতেছি, যে ফটো দিয়া এই পিকচারটা এডিট করবো, ফটোটা এডিট করবো, তো আমরা এই ওইরকম একটা ফটো বসাই দেবো, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে তারপরে যে এই যে লেখা আছে ফটো, তো এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপরে ফটোতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদের ফটো সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি আপাতত আপনার দেখানোর জন্য আমি এখান থেকে এই ফটোটা এডিট করে দেখা দিই, ঠিক আছে। তো আপনারা এখান থেকে আপনাদের ফটো বসাই দিবেন, ঠিক আছে। আপনাদের ফটোটা সিলেক্ট করবেন, আপনি যে ফটো এডিট করতেছেন ওই ফটোটা এখানে সিলেক্ট করে দিবেন। ফটো সিলেক্ট করার পরে তো আরেকটা কথা, এখানে কিন্তু আপনাদের ফটোটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড না রিমুভ করলে কিন্তু হবে না, আপনাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ, আমি যেটা এডিট করে দেখা দিচ্ছি এই ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ। আপনারাও আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করে নেবেন, ওকে। তো আর কিভাবে এক ক্লিকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, মানে জাস্ট এক ক্লিকে আপনারা সম্পূর্ণ ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো ওই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। ওই ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে। আর ভিডিও শেষেও ইন্ট স্ক্রিনেও দিয়ে রাখবো, ঠিক আছে। ওই যে এক ক্লিকে কীভাবে যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে তাহলে ভিডিওটা দেখে আসতে পারেন, ঠিক আছে, যে কীভাবে এক ক্লিকে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ওকে। তারপর আপনাদের ফটোটা সিলেক্ট করার পরে এখানে টিক মার্কে ক্লিক করবেন, ওকে। টিক মার্কে ক্লিক করার পরে আপনারা এখান থেকে এই ফটোটা এখানে সুন্দরভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনাদের মানে যেভাবে ভালোভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি ফটোটা এখানে বসিয়ে দিচ্ছি, ওকে। তো বসানো হয়ে গেলে তারপরে আপনারা যে উপরে এই যে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা আইকনটা হাইড করে রাখবেন, ঠিক আছে। তো ওই যে এই আইকনে ক্লিক করবেন, তো আইকনে ক্লিক করে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডটা হাইড করে রাখবেন, ঠিক আছে। হাইড করার পরে তারপরে যে উপরে দেখেন প্লাসে ক্লিক করবেন, এটা ক্লিক করার পর তারপরে এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে তো এরকম আসবে। তারপর আপনারা এখান থেকে যে কালার একটা এই লোগো দেওয়া আছে এই কালারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অ্যালো কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে, হলুদ কালারটা সিলেক্ট করে দেবেন। তো কালার সিলেক্ট করার পর তারপরে যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে এক্সর এখানে ক্লিক করে দেবেন, এক্সরে ক্লিক করে দেবেন। তারপরে এরকম আসবে। তারপর আবার আপনারা প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার পরে আবার এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পরে তারপরে আপনারা এই কালারে আবার ক্লিক করে দেবেন। তারপরে আবারও অ্যালো কালারটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো সিলেক্ট করার টিক মার্কে ক্লিক করবেন, তারপর আবারও এক্সরে ক্লিক করবেন, ঠিক আছে, ওকে। তো আমাদের কিন্তু এই যে এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনারা এটা কিন্তু এখান থেকে সেভ করে নেবেন, ওকে। তো আপনারা এই যে সেভ ইমেজ সেভ করার জন্য থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে যে সেভ ইমেজে ক্লিক করবেন। সেভ ইমেজে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনারা এটা কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনারা এই যে এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। এডিটটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে আপনার যে ব্যাকগ্রাউন্ড হাইড করে রাখছিলেন এটা এনাবল করে দেবেন, ঠিক আছে। তো এনাবল করার পরে যে আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পরে তো এরকম আসবে। তারপর আপনারা কি করবেন, এখান থেকে এটা টিকমার্ক দিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে, ওকে। তো টিকমার্ক দেওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা এই যে ব্রাশে ক্লিক করবেন, ঠিক আছে। ব্রাশে ক্লিক করার পরে এরকম আসবে, ওকে। তারপরে এখান থেকে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ব্ল্যাক কালারটা সিলেক্ট করবেন। ব্ল্যাক কালার সিলেক্ট করার পরে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা সাইজটা করে দেবেন 42, 42 এর আশেপাশে রাখবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি 42 করে দিচ্ছি। তারপর অপাসিটি আপনারা এখান থেকে করে দেবেন 58, ঠিক আছে। তো এখান থেকে আপনারা 58 করে দিবেন, এটার আশেপাশে রাখবেন 58, ঠিক আছে। তারপরে এটা আপনারা অন করে দিবেন, ওকে। অন করার পরে আপনারা এই জুম করে তারপরে এখানে আপনারা শ্যাডো ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আপনার এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে, ব্ল্যাক কালারটা এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনারা শ্যাডো বানাবেন এখানে, ঠিক আছে। তো যাই হোক এভাবে আপনারা এখানে দিয়ে দিবেন, ওকে। ওকে, দেওয়া হয়ে গেলে আপনারা তারপরে এখান থেকে এই যে এটা উপর ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে সাইজটা আপনারা দিয়ে দেবেন হচ্ছে গিয়া সাইজ দিয়ে দেবেন 64, 64 এর আশেপাশে দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে 64 দিয়ে দিচ্ছি। আর অপাসিটি আপনারা এখান থেকে করে দেবেন ছিল 24, ঠিক আছে। তো আমি এখান থেকে 24 দিয়ে দিচ্ছি, ওকে। 24 এর আশেপাশে দিলেই হবে, ওকে। তো আপনারা এখান থেকে 24 করে দেবেন। তো 24 করার পরে আপনারা এটা 1% করে দেবেন, ঠিক আছে। 1% করার পরে তারপরে এখান থেকে আপনারা এভাবে দুইটা দাগ দিয়ে নেবেন, ঠিক আছে। তো একটু অপাসিটিটা মানে এখান থেকে একটু কমাই দেবেন, ঠিক আছে, দুইটা টান দিলেই হবে, ওকে। তো তারপরে আপনারা এই যে উপরে এই যে এটার উপর ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি এখান থেকে 44 করে দেবেন। 44 এর আশেপাশে রাখলেই হবে, ঠিক আছে। তো 44 এর আশেপাশে রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু শ্যাডো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন শ্যাডো কিন্তু এখানে দেখা যাচ্ছে, ওকে। তো হয়ে গেলে তো তারপর আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পরে তো তারপরে আপনারা এখান থেকে অ্যাড ফটো দেখতে পাচ্ছেন, এই যে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে তো এখান থেকে আপনারা এই যে কিছুক্ষণ আগে যে বানিয়েছিলেন একটা শ্যাডো বানিয়েছিলেন অ্যালো কালারের স্টাইল শ্যাডো বানিয়েছিলেন, তো শ্যাডোকে ক্লিক করে দেবেন, হলুদ কালারের শ্যাডো, যে এটা ক্লিক করে দেবেন। এটা সিলেক্ট করার পরে তারপরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে অ্যাড করে দেবেন, ঠিক আছে। তো এই শ্যাডোটা এখানে বসে দেবেন, একদম ফিট মতন বসিয়ে দেবেন, ঠিক আছে। তো সঠিকভাবে এটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা পুরোটাই ফুল স্ক্রিন করে দেবেন, তাহলেই হবে। ফুল স্ক্রিন করলে কিন্তু অটোমেটিক ঠিকঠাক মতন বসে যাবে, ওকে, বসে যাবে। তারপর আপনারা এখান থেকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এই যে এটা ক্লিক করে দেবেন। এটা ক্লিক করার পর আপনারা এখান থেকে স্ক্রল করার পরে যে অ্যাড করে দেবেন, অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাডটা সিলেক্ট করে দেবেন।
অ্যাডটা সিলেক্ট করার পরে তারপরে যে উপরে এটা ক্লিক করবেন, এটা ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটার উপর ক্লিক করে দেবেন। ওকে, এটার উপর ক্লিক করার পরে আপনারা এখান থেকে এটা 40 করে দেবেন। ওকে ওকে, এটা 40 করার পরে এটা 100 থাকবে অপোজিট, আর এটা আপনারা 1% করে দেবেন। ওকে, 1% করার পরে আপনারা এখান থেকে ওই যে এইভাবে টেনে টেনে শ্যাডো দিয়ে দেবেন, ঠিক আছে। এবার টেনে টেনে আপনারা এই যে অ্যালো কালারের শ্যাডো দিয়ে দেবেন পাশ দিয়ে, ঠিক আছে। ওকে, এভাবে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, তো আমাদের শ্যাডো কিন্তু দেওয়া হয়ে গেছে। আপনার ফটোর আশেপাশে আশেপাশ দিয়ে পুরো চতুর্দিক দিয়ে আপনার এই শ্যাডোটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার শ্যাডোটা কিন্তু দেওয়া হয়ে গেছে। তো শ্যাডো দেওয়া হয়ে গেলে আপনার টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে তারপর আপনার এখান থেকে অপাসিটি ক্লিক করবেন। অপাসিটি ক্লিক করার পর এটা আপনারা কমই বাড়িয়ে নেবেন, ঠিক আছে। আপনার এলো কালারের যে শ্যাডোটা দিচ্ছেন ফটো সারে দিকে, এটা আপনারা কমই বাড়িয়ে নেবেন, ঠিক আছে, অপাসিটিটা। তো এখান থেকে আপনারা 44 করে দেবেন, ঠিক আছে। শ্যাডোটা 44 করে দেবেন। 44 করার পরে তারপরে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পরে এরকম আসবে। তারপর আপনারা এখান থেকে টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে অ্যাডজাস্টে ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাডজাস্টে ক্লিক করার পরে এই ফটোটা আরো সুন্দর করার জন্য আপনারা এগুলা অ্যাডজাস্ট করে নেবেন, আপনাদের মন মতন অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। যেভাবে আপনাদের ফটোটা সুন্দর লাগবে ওইভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই ফটোটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার মন মতন, যেভাবে সুন্দর লাগবে অ্যাডজাস্ট করে নিব। তো আপনারা অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে। যেভাবে সুন্দর লাগবে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আপনি অ্যাডজাস্ট করে নিন আপনার ফটো যেভাবে সুন্দর লাগবে, যেভাবে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আপনার ফটো আপনার যেভাবে ভালো লাগবে কিন্তু অ্যাডজাস্ট করে দিলে ওকে, ঠিক মতন এগুলা মিলিয়ে নেবেন, যেভাবে সুন্দরভাবে করে দেবেন, তাহলে হবে। তো আমার এখান থেকে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো ফটো এডিটিং কিন্তু এখন কমপ্লিট, ঠিক আছে। তো অ্যাডজাস্ট করার পর আপনারা টিক মার্কে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমাদের ফটোটা কিন্তু এডিটিং কিন্তু কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনস্টাগ্রামের লোগো দিয়ে কিন্তু ফটো কিন্তু এডিটটা করে দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে ইনস্টাগ্রামের লোগো দিয়ে ফটো এডিটিং করবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা তো এই ফটোটা এডিট করলাম, তো এখন সেভ করবো কিভাবে? সেভ করার জন্য আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন দেওয়া আছে, তো এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। এটা ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এভাবে সেভ করে নেবেন। ওকে, তো আপনারা শিখতে পারলেন যে কিভাবে ইনস্টাগ্রামের লোগো দিয়ে একটি সুন্দর একটি ফটো এডিটিং করবেন। এইরকম একটি কিভাবে ইনস্টাগ্রামের ফটো দিয়ে আপনাদের ফটো দিয়ে কিভাবে এরকম একটি সুন্দর একটি ফটো এডিটিং করতে পারেন, সেটা কিন্তু আজকে কিন্তু আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, আর আপনারা এই ভিডিওতে একটি কমেন্ট করবেন, ঠিক আছে, যে কোনো একটি কমেন্ট করে দিবেন, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।